হে বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব ইজি রেড স্মোকি আই লুক। সবাই তো ব্ল্যাক স্মোকি আই, পার্পল স্মোকি আই, ব্লু স্মোকি আই করে। আমি আজকে রেড স্মোকি আই করে দেখাবো। খুবই সহজ। প্রথমে তোমাদের চোখের আইলিডে একটা কনসিলার লাগিয়ে নিতে হবে এবং তাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো, এবার আমি ব্লেন্ড করছি। বেশ সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলার অ্যাপ্লাই করলে কি হয়, আইশ্যাডোটা খুব সুন্দর দেখায়, ওটা প্রমিনেন্ট হয় আর পপ আউট হয়ে বেরিয়ে আসে। তো আমার কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে দেখো, আমি বেস মেকআপ হিসাবে যেহেতু রেড স্মোকি আই, তো আমার কাছে রেড কোনো আইশ্যাডো ছিল না। আমি সেই জন্য কী করেছি, এখানে রেড লিপস্টিক অ্যাজ আ বেস ইউজ করেছি। একটা দেখো রেড লিপস্টিক নিয়ে নিয়েছি। এটা ওভারঅল লিডে লাগিয়ে নেব শুধু। তারপরে আস্তে আস্তে সুন্দর করে একটা ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ওগুলোকে ব্লেন্ড করতে থাকতে হবে। দেখো, আমার দুটো আইলিডেই লাগানো হয়ে গেছে। এবার একটা ফ্ল্যাপি ব্রাশ নিয়ে আমি লিপস্টিকটাকে ব্লেন্ড করতে থাকছি। আস্তে আস্তে করতে হবে। দেখো, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমার অলমোস্ট ব্লেন্ড করা হয়ে গেছে লেফট সাইডের চোখটা। এবার রাইট সাইডের চোখটাকেও ব্লেন্ড করে নেব একই প্রসেসে। খুব ইজিলি এটা হয়ে যায়, খুব সুন্দর দেখায়। তোমরা ফাইনাল লুক দেখে অবশ্যই বুঝতে পারবে কতটা সুন্দর দেখাচ্ছে এই লুকটা। সুন্দর করে যদি এদিক ওদিক কোথাও একটু বেরিয়ে যায় ব্লেন্ড করার সময়, সেটাও কোনো ব্যাপার না, কনসিলার দিয়ে ওটা আমরা ঠিক করে নেব। ভালোগুলো কোনার দিকে একটু কেয়ারফুলি করতে হবে, ওই দিকটায় একটু এদিক ওদিক লেগে যাওয়ার চান্স থাকে। তো মোটামুটি আমি ব্লেন্ড করে ফেলেছি। এবার এটার একদম ক্রিজ লাইন বরাবর একটা ইয়েলো আইশ্যাডো নিয়ে নেব, ইয়েলো আইশ্যাডো প্যালেট থেকে। এবার ওই ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ইয়েলো আইশ্যাডোটা নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকবো ক্রিজ লাইনে, যাতে দুটোকে মার্চ করা যায়। কোনো রকম হার্শ লাইন দেখাবে না, খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে যাতে দুটো রেড অ্যান্ড ইয়েলো কালারটা মার্চ হয়ে যায়। দেখো, আমার লেফট সাইডের চোখের মার্জিংটা হয়ে গেছে। এবার আমি রাইট সাইডের চোখটা করছি। এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে থাকলে কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা কিন্তু কেউই আমাকে কমেন্ট করো না। যদি একটুও ভালো লাগে তাহলে তো কমেন্টে জানাতে পারো, তাহলে আমি উৎসাহ পাবো, পরে আরও ভালো করে ভিডিও বানাতে পারবো। দেখো, সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেহেতু উপরের দিকে একটু ফল আউট হয়ে গেছিলো, দেখো ওভারঅল লুকটা অতটা একটু মেসি দেখাচ্ছিল, সেই জন্য আমি কি করব, একটা কনসিলার নিয়ে নেব এবং উপরের দিকে একটা কাট ক্রিজ মতো করে নেব। তাহলেই দেখবে লুকটা কত সুন্দর চলে আসবে। দেখো, এবার দেখো, আচ্ছা, তার আগে আমি একটু চোখের ল্যাশ লাইন বরাবর একটু ব্রাউন কালারের আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। দেখো, এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে হবে। দুটো চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এগুলো তোমরা তোমাদের নিজেদের সুবিধা মতো করতে পারো। দেখো, এরপরে আমি হয়তো আরেকটু রেড লাগাবো, যেহেতু ইয়েলোর ভাগটা বেশি হয়ে গেছে। আমি আরেকটু রেড লিপস্টিক নিয়ে আইলিডে একটু লাগিয়ে নেব ওই ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। দেখো, ব্রাশে নিয়ে নিচ্ছি এবং চোখের তলাতেও লাগাতে হবে, সেটা ভুললে তো আমাদের চলবে না, নাহলে তো আই লুক কমপ্লিটই হবে না। চোখের লোয়ার ল্যাশ লাইন বরাবর লাগিয়ে নিচ্ছি একটা ব্রাউন কালারের আইশ্যাডো। দেখো কেমনভাবে লাগাচ্ছি, অ্যাপ্লাই করছি। দেখো, ওভারঅল কিন্তু একটা উইং আইলাইনারের মতো শেপ চলে এসেছে। এবারে দেখো, আমি ওই লিপস্টিকটা নিয়ে আর একটু চোখের আইলিডে দিয়ে দিচ্ছি যাতে রেড কালারটা একটু প্রমিনেন্ট হয়। দুটো আইলিডেই লাগিয়ে নেব। এবার এই দিকের আইলিডটাতেও লাগাচ্ছি। দেখো,
আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হলো একটা কনসিলার নিয়ে উপরের দিকটা একটু কাট ক্রিজ মতো করে নেব। একটু লম্বা প্রসেস গেছে এই প্রসেসটা। সুন্দর করে লাগাতে থাকছি। দেখো সাথে সাথে কিন্তু একটু কর্নারের দিকে উইং মতো করে দিচ্ছি যাতে চোখটা বেশ বড় বড় দেখায়। এবারে যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছিলাম সেটা আমি এখনই অ্যাপ্লাই করছি। দেখো কনসিলার উপরের দিকে একটা ক্রিজ লাইন বরাবর কাট ক্রিজ মতো করে নিচ্ছি। পরে সেটাকে ব্লেন্ডও করে নিতে হবে আস্তে আস্তে, আপার ওয়ার্ড মোশনে ওটাকে ব্লেন্ড করতে থাকতে হবে। তারপরেই দেখবে লুকটা কতটা সুন্দর চলে আসবে। শুধু ওখানেই না, চোখের সাইডেও যাতে নিট অ্যান্ড ক্লিন দেখায় আমি ওখানেও কনসিলার অ্যাপ্লাই করে নেব। দেখেছো চোখের কর্নারে লাগিয়ে নিচ্ছি এবং সেটিকে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করাটা একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবার আমি ব্লেন্ড করতে থাকছি। এরকম একটা পয়েন্টি ব্রাশের সাথে করছি আমি। তোমরা চাইলে ফ্ল্যাপি ব্রাশ দিয়েও করতে পারো। সরু ফ্ল্যাপি ব্রাশ নিয়ে আস্তে আস্তে করে নেবে ব্লেন্ডটা। দেখো এই কনসিলারটা অ্যাপ্লাই করার পরে চোখের আই মেকআপটা অলরেডি কত সুন্দর দেখাচ্ছে। একটু মেসি হয়ে যাচ্ছিলো, আমি হাত দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আর কি একটা ব্ল্যাক কালারের আইলাইনার পরে নেব। উইং আইলাইনারই করতে হবে। তো আমি আইলাইনারটা আস্তে আস্তে পরে নিচ্ছি। প্রথমে লেফট সাইডে চোখটাতে পরে নিচ্ছি, কোনার দিকে উইং বানিয়েছি এবং চোখের তলায় ল্যাশ লাইন বরাবরও একটু লাগিয়ে নেব কাজলের মতো। দুটো চোখই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করছি চোখের আইল্যাশগুলোতে। আমি ফলস আইল্যাশও পরেছি ফাইনাল লুকে, কিন্তু সেটা শ্যুট করিনি, অফ দি ক্যামেরা করেছি। লোয়ার যে ল্যাশগুলো সেগুলোকেও কিন্তু খুব সুন্দর করে প্রমিনেন্ট করার জন্য মাস্কারা লাগাতে হবে, তাহলেই লুকটা সুন্দর দেখাবে। দুটো চোখেই মাস্কারা অ্যাপ্লাই করা প্রায় হয়ে গেছে। এবার আর কি আমি চোখের যে ওয়াটার লাইন সেখানে আমি একটা হোয়াইট কালারের আইলাইনার অ্যাপ্লাই করব আর ফলস আইল্যাশ ব্যবহার করব। ব্যাস হয়ে গেল। তো ফাইনাল লুক দেখার জন্য রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও এই লুকটি কেমন লাগলো। আর তোমরা যদি ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু কোনো কমেন্ট করো না। সো আমার পাশে থাকো। বাই বাই।